জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি, সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি। এটি শুধু আমার কাহিনী না, আমার পরিবারের কাহিনী না, এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। এই সাক্ষাৎকারে তার ভেতরের অবস্থান করা মানুষটিও যেন উন্মোচিত হয়েছে। তিনি একজন পুত্র যিনি অসুস্থ মাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নির্যাতিত হতে দেখে কষ্ট পান, একজন নেতা যিনি তার দলকে সংস্কার ও ঐক্যের পথে ফেরাতে চান, এবং একজন সচেতন নাগরিক যিনি বিশ্বাস করেন প্রতিশোধ নয়, বিচারই হোক আমাদের রাজনৈতিক ভিত্তি। আমি 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। তারেক রহমানের বক্তব্যের প্রতিটি স্তরে আইনের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ লক্ষ্য করা গেছে। তিনি বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আদালতে তার কোনো প্রমাণ নেই। আমি চাই সবকিছু আইন ও ন্যায়ের মাধ্যমে নির্ধারিত হোক। এই বক্তব্য একদিকে যেমন তার ব্যক্তিগত আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি, তেমনি এটি রাজনৈতিক সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ মোড়। বিবিসির প্রতিবেদকদের সরাসরি প্রশ্ন ছিল, বাংলাদেশ কি আজ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে আছে বলে আপনি মনে করেন? তিনি কোনো সংশয় না রেখেই সোজাসাপটা বললেন, গণতন্ত্র কাগজে কলমে থাকে না, গণতন্ত্র টিকে থাকে মানুষের মধ্যে। আমি সেই জনগণের উপরে বিশ্বাস রাখি। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা প্রায় 64টি রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছি, সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। এছাড়াও বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়নের সময় সবার সঙ্গে পরামর্শ করে মতামত নিয়ে করা হয়েছে বলেও তিনি জানান। আমরা প্রায় 64টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই